আসবাব বা দ্রব্য পাক করার নিয়ম। যদি এমন জিনিসে নাজাসাত অর্থাৎ নাপাকি লাগে যা নিংড়ানো যায় না, যেমন থালা বাসন, কলস, খাট, মাদুর, জুতা ইত্যাদি, তাহলে তা পাক করার নিয়ম হলো একবার তা ধুয়ে এমনভাবে রেখে দিবে যেন সমস্ত পানি ঝরে যায় এবং পানির ফোঁটা পড়া বন্ধ হয়ে যায়। তারপর অনুরূপ আরেকবার করবে। এভাবে 3বার ধৌত করলে ওই জিনিস পাক হয়ে যাবে। জুতো বা চামড়ার মোজায় গাঢ় বীর্য, রক্ত, পায়খানা, গোবর ইত্যাদি গাঢ় নাজাসাত লাগলে তা যদি মাটিতে খুব ভালো মতো ঘষে বা শুকনো হলে নখ বা ছুরি চাকু দিয়ে খুঁটে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলা যায় এবং বিন্দুমাত্র নাজাসাত না থাকে, তাহলেও তা পাক হয়ে যাবে। না ধৌত করলেও চলবে। কিন্তু পেশাবের ন্যায় তরল নাজাসাত লাগলে পূর্বোক্ত নিয়মে ধৌত করা ব্যতীত পাক হবে না। আয়না, ছুরি, চাকু, সোনার উপর অলংকার, থালা বাসন, বদনা, কলস ইত্যাদি নাপাক হলে ভালো মতো ঘষে বা মাটি দ্বারা মেজে ফেললেও পাক হয়ে যায়। কিন্তু এই জাতীয় জিনিস নকশাদার হলে উপরোক্ত নিয়মে পানি দ্বারা ধৌত করা ব্যতীত পাক হবে না। অর্থাৎ নকশাদার হলে এটার ভিতরে দেখা যায় অনেক সময় নাপাকি লেগে থাকে, এই জন্য ওই 3বার ধৌত করা আর কি ওই নিয়মে পূর্বে যা বলা হয়েছে। নাপাক ছুরি, চাকু বা হাঁড়ি পাতিল জ্বলন্ত আগুনের মধ্যে পোড়ালেও পাক হয়ে যায়। কুকুর কোনো পাত্রে মুখ দিলে তা নাপাক হয়ে যায়। 3বার ধৌত করলেও তা পাক হয়ে যায়, কিন্তু 7বার ধৌত করা উত্তম। আর একবার মাটি দ্বারা মেজে ফেললে আরো বেশি উত্তম। জমিন পাক করার নিয়ম। জমিন অথবা মাটিতে কোনো নাজাসাত লাগলে 3বার পানি প্রবাহিত করে দিলে তা পাক হয়ে যাবে। জমিন অথবা মাটির উপর কোনো নাজাসাত লেগে যদি এমনভাবে শুকিয়ে যায় যে নাজাসাতের কোনো চিহ্ন না থাকে, তবুও তা পাক হয়ে যায়। তার উপর নামাজ পড়া দুরুস্ত আছে, তবে ওই মাটি দ্বারা তায়াম্মুম করা দুরুস্ত নয়। ইট, সিমেন্ট বা পাথর প্রভৃতি দ্বারা পাকা স্থান ও জমিনের হুকুমে, অর্থাৎ জমিনে যদি শুকিয়ে যায়, জমিন পাক হয়ে যায়, যদি নাজাসাতের কোনো গন্ধ বা আসার না থাকে, ঠিক তদ্রূপ ইট দ্বারা তৈরি, সিমেন্ট দ্বারা তৈরি, পাথর দ্বারা তৈরি এমন কোনো জিনিস, এটাও জমিনের হুকুম রাখে আর কি। তবে শুধু খালি ইট বিছানো থাকলে তা পূর্বের নিয়মে ধোয়া ব্যতীত পাক হবে না, অর্থাৎ 3বার পানি প্রবাহিত করতে হবে। জমিনের সঙ্গে যে ঘাস লাগা আছে তাও জমিনেরই মতো, অর্থাৎ শুধু শুকালে এবং নাজাসাতের চিহ্ন চলে গেলে পাক হয়ে যাবে এবং তার উপর নামাজ পড়াও দুরুস্ত হবে, কিন্তু কাটা ঘাস ধোয়া ব্যতীত পাক হবে না। গোবর দ্বারা লেপা জমিনের উপর পাক বিছানা না বিছিয়ে নামাজ পড়া দুরুস্ত নয়, এবং বিছানাটা এরকম মোটা হইতে হবে যেন গোবরের গন্ধ বা আর্দ্রতা যেন প্রকাশ না পায়। খাদ্য দ্রব্য পাক করার নিয়ম। মধু, চিনি, মিশ্রি, শিরা, তেল, ঘি, ডালডা ইত্যাদি নাপাক হলে তা পাক করার 2টি নিয়ম আছে। 1, যে পরিমাণ তেল, শিরা ইত্যাদি সেই পরিমাণ পানি তাতে মিশ্রিত করে আগুনে জাল দিবে। যখন সমস্ত পানি উড়ে যাবে তখন আবার ওই পরিমাণ পানি মিশ্রিত করে জাল দিবে। এভাবে 3বার করলে পাক হয়ে যাবে। এটাই তুলনামূলক সহজ। 2, তেল, ঘি ইত্যাদির সঙ্গে সমপরিমাণ পানি মিশ্রিত করে তাতে নাড়াচাড়া দিলে তেলটুকু উপরে উঠে আসবে। তারপর আস্তে আস্তে কোনো উপায়ে উপর থেকে তেলটুকু তুলে নিয়ে আবার সমপরিমাণ পানি মিশ্রিত করে আবার অনুরূপভাবে তেলটুকু তুলে নেবে। এইভাবে 3বার করলে পাক হয়ে যাবে। যদি ঘি, ডালডা, তেল জমাট হয় তাহলে তাতে পানি মিশ্রিত করে রৌদ্র বা আগুনের আঁচের উপর রাখবে। এভাবে গলে
তেল, ঘি ইত্যাদি উপরে ভেসে উঠলে তারপর উপরোক্ত নিয়মে 3 বার পানি দিয়ে তা তুলে নিলে পাক হয়ে যাবে। দুধ বা তরকারি ইত্যাদি তরল জিনিসে বিড়াল মুখ দিলে তার মাসআলা পূর্বে বর্ণনা করা হয়েছে। যেসব প্রাণীর ঝুঁটা হারাম বা মাকরুহ, তারা যদি রুটি, পাউরুটি, ভাত ইত্যাদি শক্ত খাবারে মুখ দেয় বা খায়, তাহলে মুখ দেওয়ার স্থান থেকে কিছুটা ফেলে দিয়ে অবশিষ্ট অংশ খাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত মাসআলাগুলো বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। কোনো বিষয় অস্পষ্ট থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে জানা যেতে পারে, অথবা নিজের আশপাশে কোনো মুহাক্কিক, মুদাক্কিক, মুত্তাকি আলেম থাকলে তার সাথে জিজ্ঞাসাবাদ করে বিষয়গুলো স্পষ্ট করে নিয়ে আমল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইলম, সঠিক পদ্ধতিতে অর্জন করে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিনিল আমিন।